আমার হাতে দেখুন একটা বোতল আছে। এই বোতলটার ভিতরে কিছু নাই। একটা পেপসির বোতল আছে। আচ্ছা এর ভিতরে কি একটা কয়েল পয়সা ঢুকতে পারে? এই ৳১ কয়েল আমার কাছে আছে। এটা নিশ্চয়ই ঢুকতে পারে না। তবে এটা ঢুকবে কিভাবে? ম্যাজিক পাওয়ারে। তো আমি চেষ্টা করছি পয়সাটা ঢুকাবার জন্য। আমি যখন বলব 1, 2, 3 তখন একটু হাতে তালি দেবেন। 1, 2, 3 এই যে ঢুকে গেছে পয়সাটা দেখুন এই যে। আচ্ছা এইটা আমি এখন বের করার চেষ্টা করছি। দেখুন। আচ্ছা এই দেখুন পয়সাটা বেড়ে গেছে। এই যে পয়সা, এইখানেই খেলাটা শেষ করলাম। আচ্ছা, এই খেলাটা একটু গল্প আছে, গল্পের মাধ্যমে এই খেলাটা করতে হয়। আপনারা দেখুন আমার হাতে কিছু নেই, এই যে কোটো রয়েছে এই কোটোর ভিতরে কিছু নেই, আর এই যে ঠোঙাটা দেখিয়ে দিলাম এই ঠোঙার ভিতরেও কিছু নেই দেখুন। আচ্ছা এইটা আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা লক্ষ্য রাখবেন যে আমি খেলাটা কিভাবে করছি। এই ঠোঙাটাও আপনাদের দেখিয়ে দিলাম, এর ভিতরেও কিছু নেই। আচ্ছা আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা এখন দেখুন একটা গল্প, এটার নাম হচ্ছে ৩ কুড়ি। এই যে ৩ কুড়ি দেখুন কাঠের আছে। আচ্ছা এইবার এইটা হলো পিসুমার বাড়ি, এটা হলো শ্বশুর বাড়ি। এইবার পিসুমার বাড়ির থেকে শ্বশুর বাড়ি গেল, এই শ্বশুর বাড়ি দিয়ে এই ৩ কুড়ি খুব মারধর খেয়েছে, মারধর খেয়ে এবং তারপরে পলিয়ে মানে এই পিসুমার বাড়িতে আবার চলে আসলো। তাহলে লক্ষ্য রাখবেন এইটা হলো পিসুমার বাড়ি, এইটা হলো শ্বশুর বাড়ি। তাহলে আমি এই পিসুমার বাড়িতে রেখে দিলাম, এই রেখে দিলাম পিসুমার বাড়িতে, এই রেখে দিয়ে আবার তুলে দিলাম। এই যে নাচতে নাচতে আনন্দের সহিত ৩ কুড়ি এই শ্বশুর বাড়ি গেল, এই যে গেল। আচ্ছা এইবার আমি একটু ম্যাজিক করে দিচ্ছি দেখুন। এইবার আপনারা লক্ষ্য রাখুন এইটা পিসুমার বাড়ি, এই পিসুমার বাড়ি থেকে ৩ কুড়িকে শ্বশুর বাড়ি দিয়ে দিলাম। এইবার শ্বশুর বাড়িতে গিয়ে ৩ কুড়ি এমন একটা ভুল করেছে, কারণ ওর বুদ্ধি একটু কম আছে, বোধ বুদ্ধি কম, তার জন্য কিন্তু মানে মার খেয়েছে। মার খেলো কি করে? খেতে বসে যখন দেখলো মাছের মাথা বড়, তখন মানে ও হেসে ফেলছিল। এখন শালারা যে ছিল সেই শালারা বলল যে এই তুই হাসলি কেন, এই বলে মানে খুব মারধর করেছে। আর ও তো বলদ ক্লাসের লোক, ও দেখলো যে মাছের মাথা দিয়ে আমি খাবো, এই একটা আনন্দ ছিল ওর ভিতরে, তাই হেসে গেছিল। কিন্তু শালারা সেটা মানে বুঝতে পারেনি, ওকে ভুলভ্রান্ত কায়দা করে মার দিল। আচ্ছা তাহলে আমি একটু ম্যাজিক করে দিচ্ছি, এই শ্বশুর বাড়ির থেকে মানে কি করে পিসুমার বাড়ি আসে। আমি আপনাদের চোখের সামনে শ্বশুর বাড়ি দিয়ে আসলাম ৩ কুড়িকে, এখন মারধর খেয়ে ম্যাজিক পাওয়ারে পিসুমার বাড়িতে কি করে আসে দেখুন। ৩ কুড়ি কিন্তু এই আসছে, এই এই চলে আসছে, আর এইটার ভিতরে কিন্তু কিছুই নেই, একদম পুরো দেখিয়ে দিলাম। এখানেই খেলাটা শেষ করলাম। আচ্ছা দেখুন আমার কাছে একটা কাঠ আছে, এটা ছিদ্র আছে ১টা ২টো ৩টে, আর এই আমার কাছে একটা সাইকেলের স্পোক আছে। আমি ওই মাঝখানের ছিদ্রতে ঢুকিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল রাখবেন, হাতের দিকে লক্ষ্য রাখবেন। এই মাঝখানের ছিদ্রতে ঢুকিয়ে দিলাম, এই যে ঢুকিয়ে দিলাম। তাহলে কোথায় ঢুকেলাম? মাঝখানের ছিদ্রতে ঢুকেলাম। একটু ম্যাজিক করে দিচ্ছি, রেডি 1, 2, 3। আচ্ছা এই দেখুন ছিদ্র দেখতে পাচ্ছেন যে এই ৩টে ছিদ্র আছে, ১, ২, ৩। আমি ঢুকিয়েছিলাম মাঝখানের ছিদ্রতে, কিন্তু ম্যাজিক পরে হয়ে গেছে সাইড। আচ্ছা ঠিক আছে আপনাদের আবার ঢুকিয়ে দেখাচ্ছি, এই যে আবার ঢুকিয়ে দিচ্ছি, এই যে মাঝখানে লক্ষ্য রাখুন, এই মাঝখানে ঢুকিয়ে দিলাম। আচ্ছা আমি এইবার একটু ম্যাজিক করছি, রেডি 1, 2, 3। একটু হাতে তালি দিয়ে সাহায্য করবেন, রেডি। এই দেখুন, এই দেখুন আমি মাঝখানে ঢুকিয়েছি, সাইড হয়ে গেছে ম্যাজিক পাওয়ারে। এই খেলাটার নাম হচ্ছে কি জানেন? এই খেলাটার নাম হয়েছে, কেউ বলে ফুটবল, কেউ বলে মানে ছিদ্র। তো এই মাঝখানের ছিদ্রটা আবার ঢুকিয়ে দিচ্ছি দেখুন, এই যে ঢুকিয়ে দিলাম। এইবার একটু ম্যাজিক করে দিচ্ছি, রেডি 1, 2, 3। রেডি 1, 2, 3। এই দেখুন এই যে সাইডে এসে গেছে। যতবার মাঝখানে দেওয়া হয় ম্যাজিক পাওয়ারে সাইডে এসে যায়। আচ্ছা এইখানেই খেলাটা শেষ করলাম।